পঞ্চম শ্রেণীর বাংলা। তো আজকে আমরা সমাধান করব 59 পৃষ্ঠা, তারপরে সমাধান করব 60 পৃষ্ঠা। তো 60 পৃষ্ঠার পরে আমরা সমাধান করব, এখানে আছে 61 পৃষ্ঠা, ঠিক আছে। তো 61 পরে দেখো আমরা সমাধান করব এই 62 পৃষ্ঠা। তো পরবর্তীতে পার্ট 12 আছে, তো পার্ট 12 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এটি কোন গল্প, মানে পার্ট নাম্বার কত আমি তোমাদের দেখিয়ে দিই, গল্পের নামও। এই দেখো পার্ট 11 কুঠির শিল্প। তো এই পার্ট 11 ভিডিও করবো আজকে আমরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইবগুলো আমি ভিডিও ছাড়লে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিও চলে যাবে। তো দেখো এখানে আছে নতুন শব্দ দিয়ে বাক্য লিখি। কুঠির, আমরা এখানে এমন একটা কথা লিখবো যে সেই কথার মধ্যে কুঠির থাকবে, তাহলে কিন্তু একটা বাক্য হয়ে যাবে। যেমন আমি কুঠির ঘরে বসবাস করি, বা আমি একটি কুঠির ঘর দেখেছি। দেখো প্রত্যেকটা মাঝেই কিন্তু কুঠির উল্লেখ আছে, তাহলে এরকম কিছু তোমরা এখানে লিখে দিবা। তো চলো এই প্রত্যেকটি উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো আমাদের বাক্যের উত্তর, কুঠির। আমাদের দেশে গ্রামে গ্রামে আমাদের দেশের গ্রামে গ্রামে অনেক কুঠির দেখা যায়। সমৃদ্ধ, প্রাচীনকালে বাংলাদেশের কুঠির শিল্প খুব সমৃদ্ধ ছিল। সূক্ষ্ম, মসলিন কাপড় খুব সূক্ষ্ম সুতা দিয়ে তৈরি করা। তারপর দেখো তৈজসপত্র। তৈজসপত্র হবে আগেরকার দিনে মানুষ কাঁচা পিতলের তৈজসপত্র ব্যবহার করত। নিদর্শন, জমিদার জামদানি শাড়ি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী নিদর্শন। মোড়া, বসার জন্য বাঁশ ও বেতের তৈরি মোড়া বেশ আরামদায়ক। কুলা, নতুন ধান ঝাড়ার জন্য কুলা ব্যবহার করা হয়। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই বাক্য গঠন কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্নে। বলেছে 2 নম্বরে বলেছে প্রশ্নের উত্তর বলিও লিখিত। এখানে ক খ গ ঘ ঙ চ পর্যন্ত প্রশ্ন আছে। কুটির শিল্প কাকে বলে, আর বাকিগুলো চলো আমরা প্রশ্নগুলো পড়বো এবং উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের ক নম্বর আছে কুঠির শিল্প কাকে বলে। উত্তর, কুঠিরে তৈরি হয় বলে যেসব জিনিসকে বলা হয় কুঠির পণ্য, আর সেসব পণ্যকে শিল্পের মর্যাদা দিলে তাকে বলা হয় কুটির শিল্প। সাধারণত বাঁশ, বেত, মাটি ও সুতা দিয়ে হাতে তৈরি শিল্পই হলো কুটির শিল্প। দেখো খ নাম্বারে আছে ইবনে বতুতা কে, তিনি কোন সময়ে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। উত্তর, ইবনে বতুতা একজন বিশ্ববিখ্যাত পর্যটক ছিলেন। তিনি 14 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। এখন দেখো আমাদের গ নাম্বারে কি লেখা আছে, বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে কোন কোন পণ্য। উত্তর, বাংলাদেশের নিদর্শন হিসেবে জামদানি শাড়ি এবং শীতলপাটি বিশ্বজুড়ে মর্যাদা পেয়েছে। এককালে মসলিন কাপড়ও বাংলাদেশের বিখ্যাত নিদর্শন ছিল। এই যে দেখো নাম্বার, নকশি কাঁথা কিভাবে তৈরি করা হয়। উত্তর, গ্রামের নারীরা পুরনো বা নতুন কাপড়ের ওপর রঙিন সুতা দিয়ে ফুল, লতা পাতা ও বিভিন্ন নকশা করে নকশি কাঁথা তৈরি করেন। কুঠির পণ্য কোন কাজে লাগে। উত্তর, কুঠির পণ্য আমাদের দৈনন্দিন নানা প্রয়োজনে ব্যবহৃত হয়। এছাড়া ঘর সাজাতে বা গৃহসজ্জায় এসব পণ্যের অনেক কদর রয়েছে। চ নাম্বার দেখো লেখা আছে, আমাদের বাড়িতে কি কি কুঠির পণ্য আছে তার তালিকা তৈরি করি। এই যে নমুনা তালিকা, শীতলপাটি, নকশি কাঁথা, মাটির ফুলদানি, বাঁশের তৈরি মোড়া, পাটের তৈরি শিকা। তো দেখো আমাদের কিন্তু এই 2 নম্বরের প্রশ্নগুলো কমপ্লিট। তো প্রশ্নের পরে চলে যাব আমরা 3 নম্বরে। দেখো 3 নম্বরে লেখা আছে একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানাই, মানে আমরা এই বাক্যটাকে ভেঙে আমরা দুটি বাক্য বানাবো এইখানে, ঠিক আছে। ইবনে বতুনা বাংলাদেশে ঘুরে সমৃদ্ধ কুঠির শিল্পের কথা লিখেছেন। তো এরকম আমাদের ক খ গ ঘ ঙ পর্যন্ত আছে। তো চলো আমরা একটা শব্দকে ভেঙে দুইটা শব্দ লিখি, ঠিক আছে। তো চলো উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো কিভাবে লিখতে হয়। প্রশ্ন ছিল কি, ইবনে বতুতা বাংলাদেশের ঘুরে সমৃদ্ধ কুঠির শিল্পের কথা লিখেছেন। আমরা উত্তরে কি লিখেছি, আমরা দুইটা বাক্যে লিখবো। দেখো এখানে পুরো কথাটা কিন্তু আমাদের এই যে দেখো এইখানে পুরো কথাটা কিন্তু এক বাক্যে লেখা আছে। এই যে দেখো দাঁড়িয়ে এক বাক্যে লেখা আছে, তাহলে আমরা দুইটা বাক্যে কিভাবে লিখবো। এই দেখো লিখেছি আমরা, ইবনে বতুনা বাংলাদেশে ঘুরেছেন। এই দেখো মাঝখানে দাঁড়িয়ে, তার মানে কি আমাদের একটা বাক্যে হয়ে গেছে। এখন আমরা আরেকটা বাক্যে কি লিখবো, তিনি সমৃদ্ধ কুটির শিল্পের কথা লিখেছেন। এ দেখো আরেকটা দাঁড়িয়ে, তার মানে কি আমরা দুইটা বাক্যে এখানে লিখে দিয়েছি, একটাকে 2 লাইনে লিখে দিয়েছি। এখন দেখো খ নম্বরে আছে কুঠির পণ্যের ব্যবহার বাড়ানোর মধ্য দিয়ে কি এর সমৃদ্ধ ঘটতে পারে। এই যে দেখো দাঁড়িয়ে, তার মানে কি পুরো কথাটা এক বাক্যে লিখেছে। এখন আমরা এই কথাটাকে 2 বাক্যে লিখবো, কুঠির পণ্যের ব্যবহার বাড়াতে হবে। এই দেখো এক বাক্যে আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আর এক বাক্যে লিখবো, এর মধ্য দিয়ে শিল্পের সমৃদ্ধি ঘটতে পারে। এই দেখো দাঁড়িয়ে, তার মানে আরেকটা বাক্য আমাদের হয়ে গেছে। তাহলে কি আমরা একটাকে 2 বাক্যে লিখেছি। এখন দেখো গ নম্বরে কি আছে।
এই যে আমি বৈশাখী মেলায় গিয়ে নানা রকম কুঠির পণ্য দেখেছি। উত্তর, আমি বৈশাখী মেলায় গিয়েছি। এক বাক্য আর এক বাক্য হবে সেখানে নানা রকম কুঠির পণ্য দেখেছি। এখন দেখো ঘ নাম্বারে কি আছে। এই দেখো ঘ নাম্বার আছে কুঠির শিল্পে পুঁজি কম লাগে এবং স্থায়ী ও কাঁচামাল ব্যবহার করা হয়। উত্তর, কুটির শিল্পে পুঁজি কম লাগে। এটা হচ্ছে এক বাক্য, আর এক বাক্যে লিখেছি এতে স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়, মানে যা লিখেছে তাই আমরা মাঝখানে একটা দাগ দিলে দুইটা বাক্য হয়ে যাচ্ছে, একই সহজ। হাত পাখাটি দামে সস্তা হলেও ভালো বাতাস দেয়। উত্তর লিখেছি হাত পাখাটি দামে সস্তা, এক বাক্য, আর এক বাক্যে হচ্ছে এটি ভালো বাতাস দেয়, তাহলে মাঝখানে একটা দাগ দিয়ে দিবা, তাহলে দুই বাক্য হয়ে গেল। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট 3 নাম্বারের। তো 3 নাম্বারের পরে আমরা চলে যাব 4 নাম্বারে, কুঠির পণ্যের নাম ও ব্যবহার। এখানে আমরা কুঠির পণ্যের কিছু নাম লিখবো, আর সেই পণ্যের নামটা যে কাজে লাগে সেই কাজে লাগে সেটা আমরা এখানে লিখবো। তো চলো উত্তরগুলো দেখে নিই। এই দেখো উত্তর, পণ্যের নাম মাটির কলসি, যে কাজে লাগে পানি ঠান্ডা রাখার জন্য। বাঁশের ঝুড়ি, কি কাজে লাগে ফলমূল বা সবজি রাখার জন্য। নকশিকাঁথা, বিছানায় পাততে বা গায়ে দেওয়ার জন্য। তারপর আছে শীতল পাটি, গরমের দিনে মেঝেতে বিছিয়ে বসার জন্য। মাটির সরা, ঘর সাজানো বা রান্নার কাজে। হাতের পাখায় শরীর ঠান্ডা করার জন্য, বাতাস করতে। তো দেখো আমাদের কিন্তু এইগুলোর উত্তরও কমপ্লিট। তো এটার পরে আমরা চলে যাব 5 নাম্বারে। তো দেখো 5 নাম্বারে আমাদের কি লেখা আছে, পেশার নাম লিখি। এখানে বলেছে যারা চাষ করে, তো তাদের কি বলে চাষি। যারা মাছ ধরে, জেলে। যারা নৌকা চালায়, তাদের কি বলে। তো চলো আমরা এই প্রত্যেকটি উত্তর এখানে মাঝি বলে। এরকম এই পর্যন্ত দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, এই যে হ্যাঁ। তো চলো প্রত্যেকটি উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো আমাদের যারা চাষ করে, উত্তর হবে কৃষক। যারা মাছ ধরে, জেলে। যারা নৌকা চালায়, মাঝি। যারা লোহা দিয়ে জিনিস বানায়, কামার। যারা মাটি দিয়ে জিনিস বানায়, কুমার। যারা তাঁতে কাপড় বোনে, তাঁতি। যারা গাড়ি চালায়, চালক বা ড্রাইভার যেটা বলবো সেটা। তারপরে যারা চাকরি করে, চাকরিজীবী। যারা শিক্ষকতা করেন, শিক্ষক। যারা সোনার জিনিস বানায়, স্বর্ণকার। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এটাও কমপ্লিট। তো এটা কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব 6 নম্বরে। তো 6 নম্বরে বলেছে কাজ বোঝায় এমন শব্দ বাছাই করে লিখি, মানে এই রিডিংটা আমরা পড়বো, তোমরা পড়ে নিও, আমরা পড়ে নিয়েছি। তো এই রিডিংটা পুরোটা পড়ার পরে এর মধ্য থেকে কোন রিডিংটা কাজ বোঝায়, সেই কাজ বোঝায় সেইগুলো আমরা আলাদা করে সেই শব্দগুলো এর মধ্যে লিখবো, ঠিক আছে। তো আমরা কিন্তু পড়ে নিয়েছি, তো চলো আমরা উত্তরটা লিখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, আমরা কিন্তু উত্তরটা পড়ে নিয়েছি। পড়ার পরে এই যে কাজ বোঝায় এসেছে, ধরে রেখেছে, বললেন, কাটলেন, ঘুরতে লাগলো, ঠিক আছে। ওই রিডিং এর মধ্যে কিন্তু এগুলো ছিল, তাই এগুলো কাজ বোঝায়, সেগুলো আমরা আলাদা করে লিখেছি, তোমরা ওই ছকের মধ্যে লিখে নিও। তো দেখো আমাদের এটাও কমপ্লিট। তো এটা কমপ্লিটের পরে আমাদের আর নেই, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে পার্ট 12 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।